আসসালামু আলাইকুম। এতদিন এই এআইটাই মনে, মনে খুঁজছিলাম। এই এআইর ভিতরে আপনি শুধু স্ক্রিপ্ট লিখে দিবেন, সেই স্ক্রিপ্ট অনুযায়ী ফটো জেনারেট করবে এবং ভিডিও জেনারেট করে দিবে। একদম A to Z ভিডিও তারা তৈরি করে দিবে। আপনি শুধু স্ক্রিপ্ট লিখে দিবেন। তাও আবার আপনি করতে পারবেন একদম ফ্রিতে। আপনার কোনো কিছু পেইড ভার্সন কিনতে হবে না। যত ইচ্ছা তত ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন স্ক্রিনে যাই এবং দেখাই স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা খুব সহজে এই এআই টুলসটা ব্যবহার করে সুন্দর করে আপনাদের ভিডিওগুলো তৈরি করবেন। তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে চ্যাটজিপিটি অ্যাপসটার ভিতরে। তো চ্যাটজিপিটি অ্যাপসটার ভিতরে গিয়ে আপনি যে স্ক্রিপ্ট লিখবেন বা যেভাবে আপনি গল্প চাচ্ছেন সেটা এখান থেকে লিখে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখানোর জন্য লিখে দিলাম, নৌকায় বসে নদীর পাশে গ্রামীণ পরিবেশে মাছ ধরতেছে এমন একটা স্ক্রিপ্ট লিখে দাও 30 সেকেন্ডের। আমি শর্ট ভিডিও তৈরি করব, সেই জন্য এখানে 30 সেকেন্ডের স্ক্রিপ্ট চেয়েছি। তারপর এখান থেকে তীর আইকনে ক্লিক করে দিবেন। তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে 30 সেকেন্ডের স্ক্রিপ্ট লিখে দেবে। আপনি জাস্ট এখান থেকে স্ক্রিপ্টটা কপি করবেন। এখান থেকে জাস্ট চেপে ধরে পুরো স্ক্রিপ্ট কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখে দিবেন ফোকাল ML AI। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখানে লিখে দিয়েছি ফোকাল ML AI। এটা লিখে এখানে সার্চ দিয়ে দিবেন। এটা লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথম একটা লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কে ক্লিক করবেন। তো ফোকাল এই ওয়েবসাইট এই টুলসে নিয়ে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনাকে সাইন ইন করে নিতে হবে। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড ফ্রি, এখানে ক্লিক করবেন। তো গেট স্টার্টেড ফ্রি অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন। জিমেল সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এটা লগ ইন হয়ে গেছে, সাইন আপ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জিমেইলের লোগোটা চলে আসছে। আপনি এরকম করে আপনি এখানে এটা লগ ইন করে নেবেন। তারপর যে স্ক্রিপ্ট চ্যাটজিপিটির সাহায্যে লিখেছিলেন সেটা এখান থেকে আপনি পেস্ট করে দিবেন। জাস্ট এখানে চেপে ধরবেন, তারপর পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন তীরের মতো আইকন, এইখানে একটা ক্লিক করবেন। তার আগে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে 15 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন। 5 মিনিট পর্যন্ত অথবা 15 সেকেন্ড, সর্বনিম্ন 15 সেকেন্ড, সর্বোচ্চ হচ্ছে 5 মিনিট। এখান থেকে আপনি এই রেশিওতে বা এই টাইমের এই লেন্থে ভিডিও তৈরি করতে পারবেন। তো তারপর স্ক্রিপ্ট দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন তীর আইকন, এখানে ক্লিক করে দিলাম। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন থিঙ্কিং চলতেছে। আপনাকে এখানে কিছু প্রশ্ন করবে, কোন রেশিওর ভিডিও তৈরি করতে চাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর দিক নির্ণয়, অ্যাসপেক্ট রেশিও কেমন হবে সেটা আপনাকে জিজ্ঞেস করতেছে। তো আপনি এখান থেকে যে রেশিওতে ভিডিও তৈরি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট 9:16 শর্ট ভিডিও, সেই জন্য এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর দৈর্ঘ্য কতক্ষণের হবে, এখানে সেটাও কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি 30 সেকেন্ডের ভিডিওর দৈর্ঘ্য রাখবো, সেই জন্য 30 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। তারপর আপনার ভিডিওর যে স্ক্রিপ্ট সেটা কিন্তু তারা আবার লিখে দিবে এবং আপনাকে ইনশিওর করবে আপনি এরকম চাচ্ছেন কিনা, সেটাও কিন্তু তারা এখানে বলে দিবে। যে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট লিখে দিয়েছে। তারপর আপনাকে প্রশ্ন করবে এই যে স্ক্রিপ্ট লিখে দিয়েছে এই পরিকল্পনা আপনার পছন্দ হয়েছে কিনা বা আপনার কেমন লাগছে। আপনি যদি চান আরও সংক্ষিপ্ত করুন বা শৈলী পরিবর্তন করুন, অথবা আপনি যদি চান এটা ঠিক আছে এটাই তৈরি করে দিতে হবে এরকম যদি চান, তাহলে আপনি হ্যাঁ এটাই তৈরি করুন এটা লিখে দিবেন। এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই দেখতে পারবেন আপনার এখানে কিন্তু তারা ভিডিওটা একদম ফটো থেকে ভিডিও তারা ফটো তৈরি করে দিবে প্লাস ভিডিও তৈরি করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন কুইক ক্রিয়েট ভিডিও, আপনার ভিডিওটা তাড়াতাড়ি তারা রেডি করে দিচ্ছে, এটা কিন্তু আপনাকে বোঝাচ্ছে। তারপর মাঝখানে এরকম একটা অ্যাড চলে আসতে পারে, এটা আপনার সবারই আসবে। তো এটা আপনি এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার জেনারেটিং ভিডিও লেখা চলে আসছে। এখানে আপনাকে টাইম দিয়েছে তারা, আপনার ভিডিওটা 3 থেকে 20 মিনিটের মধ্যে তারা কমপ্লিট করে দিবে। তো এই টাইমটা আপনাকে ধৈর্য ধরে এখানে স্ক্রিনে দেখতে হবে। তো আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেটিং হচ্ছে আপনার ভিডিওটা। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ফটো কিন্তু অলরেডি ক্রিয়েট করা শুরু করে দিয়েছে তারা। তারপর আপনাকে নিচে একটা টাইটেল দিয়ে দিয়েছে, আপনার ভিডিও তৈরি শুরু হয়েছে 30 সেকেন্ডের এই শান্ত গ্রামের দৃশ্যে আপনার বর্ণনা অনুযায়ী একটি তরুণ জেলে, নদী, সকালের রোদ এবং পাখির ডাক থাকবে, কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, এটা কিন্তু রেডি হয়ে যাবে। আপনার ভিডিওটা রেডি হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন প্লেয়ার, এখানে ক্লিক করবেন। প্লেয়ার অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আবার প্লে অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও কিন্তু এখানে রেডি হয়ে যাবে। এখানে আপনি ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন একজন তরুণ কিন্তু মাছ ধরতেছে।
তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা, এখন এই ভিডিওটা আপনার সেভ করার জন্য যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে দেখতে পারবেন ডান পাশে এক্সপোর্ট একটা অপশন আসছে, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন এখানে ভিডিও MP4, এটা MP4 রাখবেন। তারপর এখান থেকে মিডিয়াম, তারপরে যে 720, এটা আপনি চাইলে 1080 বা 720ও রাখতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই অপশনে একটা ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই আপনার ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। দুইবার কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হবে। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভিউ ইউর ভিডিও, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই আপনার ভিডিওটা এখানে কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, জাস্ট ভিডিওর এই যে 3 ডট একটা অপশন দেখতে পারবেন, এই 3 ডট অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করবার ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটা আপনার ফাইলে চলে যাবে। এখন আপনি যদি এই ভিডিওটা সরাসরি ইউটিউবে বা ফেসবুকে আপলোড করেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এবং সেই ভিডিও থেকে টাকাও ইনকাম করতে পারবেন না। এই জন্য আপনাকে এই ভিডিওটা এডিট করতে হবে এবং ভয়েস ওভার করতে হবে। সেই জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে আবার সার্চ করতে হবে 11 ল্যাবস। তো 11 ল্যাবস সার্চ করার আগে আপনি চলে যাবেন ChatGPT অ্যাপসটার ভিতরে। তারপর এখানে লিখে দিবেন এই স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভার করে দাও। এই স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভার করে দাও, এটা লেখার পর এই তীরের আইকনে আবার ক্লিক করে দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ভয়েস ওভার স্ক্রিপ্ট টাইটেল সহ, এটা আপনি এখান থেকে কপি করবেন। এখান থেকে শুরু করে আপনি একদম শেষ পর্যন্ত কপি করবেন। এটা কপি করার পর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখে দিবেন 11 ল্যাবস। 11 ল্যাবস এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন। এটা লিখে সার্চ দেওয়ার পর এই যে প্রথম লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা আপনাকে সাইন আপ করে নিতে হবে। সেই জন্য যে এখানে সাইন আপ করলে আপনি এখান থেকে আপনি এআই ভয়েস যে রয়েছে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। সেই জন্য সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনার জিমেইলটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন স্পেস, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি যদি আগেই সাইন আপ করে রাখেন, সেক্ষেত্রে আপনার এই যে বিভিন্ন লেখা থাকবে, আপনি যে আগে ভয়েস ওভার করেছিলেন সেটা আপনি এখান থেকে ক্রস করে নেবেন। ক্রস করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন টাইপ ইউর টেক্সট উইথ অডিও, এখানে আপনি চেপে ধরে সেই আপনার ভয়েস ওভারের যে স্ক্রিপ্ট সেটা এখানে পেস্ট করে দিবেন। সেটা পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পারবেন সেটিং মতো একটা আইকন, এখানে ক্লিক করে এখানে দেখে নেবেন 11V3 এটা আছে কিনা। এটা থাকলে আপনি এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন জেনারেট স্পেস, এইখানে ক্লিক করে দিবেন। জেনারেট স্পেসে ক্লিক করার পর আপনাকে 2টা ভয়েস তারা রেডি করে দিবে। তো এখান থেকে আপনার যে ভয়েসটা পছন্দ সেটা শুনে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ভয়েস 2টা রেডি হয়ে গেলে আপনি এখান থেকে শুনবেন, তারপর যেটা পছন্দ সেটা ডাউনলোড করবেন। আমি প্রথমটা ডাউনলোড করলাম, সেজন্য এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তারপর এখন আপনাকে এটা ভয়েস ওভার, এই যে ভয়েসটা নিলেন এবং আপনি যে ভিডিওটা তৈরি করলেন, 2টা অ্যাডজাস্ট করার জন্য এডিটিং অ্যাপসে চলে যেতে হবে। তো আমি আপনাদেরকে ক্যাপকাট অ্যাপস দিয়ে দেখাবো, সেজন্য আমি চলে গেলাম ক্যাপকাট অ্যাপের ভিতরে। তারপর এখান থেকে এই যে নিউ ভিডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে এআইয়ের ভিডিওটা যেটা আপনি তৈরি করেছিলেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওর যে লেয়ার, সেই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে ভলিউম অপশনে ক্লিক করে এই ভলিউমটা 0 করে দিবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন অডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার সাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ফাইল আইকনে ক্লিক করবেন, ডিভাইস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে 11 ল্যাবস থেকে যে ভয়েসটা নিয়েছিলেন সেই ভয়েসটা এখান থেকে অ্যাড করতে হবে। সেজন্য আপনি এখানে ফাইলে খুঁজবেন 11 ল্যাবসের যে ভয়েস সেটা কোথায় রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন 11 ল্যাবসের ভয়েস আমরা পেয়ে গেছি। তারপর এখান থেকে আপনি 11 ল্যাবসের সেই ভয়েসটা সিলেক্ট করবেন, ডান পাশে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন সেই ভয়েসটা কিন্তু আপনার ভিডিওর পিছনে সেট হয়ে যাবে। তো ভয়েসটা যেহেতু একটু বেশি আছে, সেক্ষেত্রে আমরা একটু ফাস্ট করে দিব। ফাস্ট করার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে ডান পাশে দেখতে পারবেন স্পিড একটা অপশন রয়েছে, এটা আপনি জাস্ট এখান থেকে 1.2x বা তার থেকেও বেশি, এখানে আপনি ভিডিও বরাবর রাখার জন্য যতটুকু প্রয়োজন হয় আমরা এখান থেকে আরেকটু বাড়িয়ে দেব। তো আমরা জাস্ট লেয়ারে ক্লিক করলাম, তারপর এখান থেকে আবার স্পিড অপশন ক্লিক করে 3 করে দিলাম, 1.2
3 তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিডিওর শেষের অংশ একটু কাট করলেই আমরা জাস্ট একদম অ্যাডজাস্ট করে ভিডিওটা সম্পূর্ণ রেডি করে ফেলতেছি। তারপর আপনাদেরকে ফাইনাল রেজাল্টটাও দেখাবো। তো সব কাজ হয়ে গেলে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও এটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে 9:16 যেহেতু শর্ট ভিডিও। তারপর টিক মার্কে ক্লিক করতে হবে। তারপর এক্সপোর্ট করার জন্য যে এক্সপোর্ট অপশন এখানে ক্লিক করবেন। তারপর সেভ টু ডিভাইস এখানে ক্লিক করবেন। তো সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হবে এবং এখান থেকে আপনি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে পারবেন। এক্সপোর্ট হওয়ার পর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। সকালবেলার মিষ্টি রোদ, নদীর জলে হালকা ঢেউ খেলছে, নৌকার উপর বসে আছি আমি, হাতে একটা ছোট্ট ছিপ, চারপাশে শুধু সবুজ আর পাখির ডাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।